কাঁকড়াটা রসুন পেঁয়াজ দিয়ে মরিচ টরিচ দিয়ে মাছটাছি সুন্দর জগা দেখা বাসা বেড়েছে। এই জিলু ভাজা দিয়ে গরম গরম ভাত এক সালে একবারে খেয়ে থাকবে। কাঠের দেশি কাঁকড়া এরকম যদি রান্না করে খান এটা স্বাদ আর খাইয়া ভুলতে পারবেন না। আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খাইয়া। দিদি ভাই নমস্কার। মাঠে গুলো আগে ধান বুনছে, জল দিলে বাদে সুন্দর কাঁকড়া ওঠে। কতটি কাঁকড়া আমি ধরছি, চলে না আরো কটা কাঁকড়া ধরে নিয়ে আসি। দেখেন এটি কাঁকড়া ধরছি, আরো কতটি কাঁকড়া ধরে আই না সুন্দর করে আজকে রান্না করে দেখামু। ডেন দিয়ে জল গেছে, ক্ষেতের মধ্যে জল দিলে কাঁকড়া গুলা সুন্দর ডেন দিয়ে উঠে আসে। এই যে দেখেন এটা কাঁকড়া, এই যে আমি এমনি করে ধরি। এই যে আর একটা এই চেঙ্গি দেয়। এই যে কাঁকড়া, এই যে দেখেন কাঁকড়া, দেখেন কেমন করে চেঙ্গি দিবার চাই। এই যে ধরবার গেলে চেঙ্গি দেয়। দেখছেন কত সুন্দর কাঁকড়া। এই যে কতগুলো কাঁকড়া ধরলাম, এই কাঁকড়াটা দেখি কাঁকড়া এটার ঝুল রাখলে খাইতে খুব ভালো লাগে। তোর তাজা কাঁকড়া তো কাঁকড়া গুলো যে গাবলাইছেন জায়গা, আমি এখন কাঁকড়াটি বেশ সুন্দর করে কুইজা নেব। এই যে গিলুটা দেখেন, গিলুটা বাজলে বাদে এমন সুন্দর খাইতে ভালো লাগে। কাঁকড়া পাওয়া যায় না, ধান খেতে জল দেয় না, কাঁকড়া গুনে উঠছে। কাঁকড়া গুনে মধ্যে খুব তেল, আর 2 মাস পরে কাঁকড়া গুনে সুন্দর বাচ্চা দিব। এই যে দেখেন গিলুটা হারে পেট বুঝে এই যে তেলটা পরবার নিচ্ছে। এই যে দেখেন কাঁকড়ার কত তেল পড়ছে। এই যে কাঁকড়া দিয়ে বেশ সুন্দর করে কাইটা নিচ্ছে। এই যে গিলু গুনে অহন আমি বাই করে নেবো। গিলু গুনা বাজলে বাদে খুব স্বাদ নেই, আমি তো বাজুম না, তরকারির মধ্যে দিয়ে দিব। গিলু ভাজা পেঁয়াজ দিয়ে বাজলে বাদে খাইলে সারবার যাবে না, এত ভালো লাগে। বেশ সুন্দর করে কাইটা নিছি। ওই ড্রেন দিয়ে জল গেছে ধুয়ে নিয়ে আহ, ড্রেনের জলে ধুয়ে আবার বাড়ির থেকে জল লইছি, সেই জলে ধুমু। ভাই দিদি ভাই কাঁকড়া দিয়ে কাইটা পরিষ্কার করে দিয়ে নিছি। রসুন পেঁয়াজ আলুরা কাইটা নিম। রসুন আর পেঁয়াজটা আমি বাইটা নেব, বাইটা তরকারিতে দিলে খাইতে খুব ভালো লাগে। রসুন আর পেঁয়াজটা বাইটা নিছি, কাঁকড়ার মধ্যে উঠিয়ে নেব। দাদা ভাই দিদি ভাই কাঁকড়াটা যেরকম মাংস মাখে ওরকম করে আমি সপ্তাহ দিয়ে মাইকে নেব। হলদি দিয়ে দিলাম, মোচের ফাঁকি দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম। বেশ সুন্দর করে মাখুম। এইভাবে যদি মাইকে কাঁকড়া রান্ধেন একবার খাইলে এটা স্বাদ আর ভুলতে পারবেন না। আমি যেভাবে রান্না করে দেখাইতেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন কীরকম স্বাদ লাগে। কাঁকড়াটা রসুন পেঁয়াজ দিয়ে মরিচ টরিচ দিয়ে মাছটাছি সুন্দর জগা দেখা বাসা বেড়েছে, এইটা খাইতে খুবই ভালো লাগে।
এই মাখাটা হইছে এরকম করে থুইয়া আমি চুলাটা জ্বালাই নেব। কড়াইটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিব। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা করে গিলুটা দিয়ে দিব। গিলুর মধ্যে হলদি মরিচ লবণ সব দিয়ে দিছি। পেঁয়াজের মধ্যে দিয়ে ভাজা ভাজা করি। দেখুন গিলু থেকে কত তেল বের হয়। এই গিলু ভাজা দিয়ে গরম গরম ভাত এক সালে একবারে খেয়ে থাকবে। গিলু ভাজা নইলে আর কিচ্ছু লাগে না, খালি গিলু ভাজাই খাওয়া হয়। দাদা ভাই দিদি ভাই, গিলুটা দেখেন বেশ সুন্দর ভাজা হয়েছে। আমার নাতিনে খাইবা চাইছে, অল্প গিলু ভাজা একদিন রাইকে কাঁকড়াটা দিয়ে দিন। মাখা রাখা কাঁকড়াটা এখন গিলুর মধ্যে দিয়ে দিন। কাঁকড়াটা এই জন্য বেশ সুন্দর করে আনছে দিন। আলু ডিউ একবার দিয়ে দিব, তাহলে সুন্দর আনকাম হয়ে যাবে। এইভাবে সোমবারে যত কাঁকড়াটা কষিয়ে রান্ধাবো তত খাইতে ভালো লাগবে। কি সুন্দর দেখা গেছে, খাইতেও সুন্দর লাগে। 5 মিনিট টাইম ঢাকা দিছিলাম, ঢাকনাটা গুছিয়ে দিই কিরকম হয়েছে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, আংটা দইছে। ঝুলটা এখন দিয়ে দিব, ঝুলটা দিয়ে দিব। ঝুলটা এরকম মাপ মতো দিয়ে দিলাম। অল্প জিরা আর জিরা বাকলা বেশ সুন্দর করে বাইটা দিব। দেখেন তরকারিটা যে শুকনো আপনার সুন্দর হয়ে আইছে। আমি জিরা বাটাটা দিয়ে তরকারিটা নামেই নেব। তরকারিটা বেশ সুন্দর হয়েছে, এখন নামিয়ে নেব। দাদা ভাই দিদি ভাই, তরকারি রান্না করছি, এমন সুন্দর বাসনা বেরোইছে, আপনাকে আমি দেখাই। আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খাই দেখবেন, এটা স্বাদ আর ভুলতে পারবেন না। আপনারা যদি দেশি কাঁকড়া পান এরকম করে আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন কীরকম ভালো লাগে। তাহলে আমার এই কাঁকড়ার ভিডিও দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডাই টিভি দিবেন।